নমস্কার বন্ধুরা, আজ এমন একটা রেসিপি বানাবো যার সাথে আমাদের অনেকেরই ছোটবেলার বহু স্মৃতি জড়িয়ে আছে। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি। আমি আজ বানাবো মদন ভাজা বা মদন কটকটি। এটাকে অনেকে অনেক নামেই চিনেন, আমি কিন্তু এটা ছোটবেলার থেকে মদন কটকটি নামেই চিনি। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি উপকরণের দিকে। আমার এখানে লাগছে 2 কাপ ময়দা, আর আমি নিয়েছি ওই কাপেরই হাফ কাপ মতন সুজি। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি প্রথমে শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব ময়ান। আমি এখানে ময়ানের জন্য তেল আর ঘি মিশিয়ে ওই কাপ মাপ করে হাফ কাপ মতন নিয়ে নিয়েছি। ঘিটা কিন্তু অবশ্যই দেবার চেষ্টা করবেন, ঘিটা দিলে এর স্বাদটা বেশি ভালো হয়। এবার হাত দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি 3 চামচ মতো গুড়। আমি এখানে পাতলা গুড়টা নিয়েছি, তার সাথে আমি 2 থেকে 4 চামচ মতো জল মিশিয়ে সেটা হালকা করে একটু গরম করে নিয়েছি। এবার ওই মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থায় অল্প অল্প করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একেবারে পুরোটা মিশ্রণ ঢালবার দরকার নেই, অল্প অল্প করে ঢালতে থাকবো আর হাত দিয়ে এইভাবে মেখে নিয়ে দেখে নেব যে ঠিকঠাক মাখাটা হয়েছে কিনা। দেখুন আমার মদন কটকটি বা মোনাক্কা বানানোর জন্য ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দেব। এই ডোটা কিন্তু লুচি বা পরোটার মতো আমরা যেমন ডো মাখি সেরকম হবে না। এটা সাইড দিকে যত আলগা আলগা হয়ে থাকবে ততই কিন্তু মদন কটকটিগুলো সুন্দরভাবে বানানো যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমি ডোটা বার করে নিয়েছি। এবার হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। আমি এগুলো বানানোর জন্য এখানে ময়দার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এটা করতে পারেন। এখন আমি একটা মোটা রুটির মতো করে বেলে নিয়েছি আর সাইডগুলো এভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সাইডগুলো কিন্তু ফেলে দেবার দরকার নেই, ওগুলো পরবর্তী সময়ে বেলে নিয়ে ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নিলেই হবে। এই ডোটার সাইডগুলো যত এরকম আলগা আলগা হবে ততটাই কিন্তু মদন কটকটিগুলো সুন্দর হবে। এখন আমি ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনাদের যেমন মন চায় সেই ওরকম করে কেটে নিতে পারেন। সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, এবার একটা থালার ওপর তুলে নিচ্ছি। এবার চলে যাব ভাজতে। ভাজবার জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে মোনাক্কা আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম হলে চলবে না, মিডিয়াম গরম তেলে এগুলো দিতে হবে। এই মোনাক্কাগুলো ভাজবার সময় কিন্তু একদমই তাড়াহুড়ো করা যাবে না, খুব হালকা আঁচে এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ছান্তার সাহায্যে তেলটা ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মোনাক্কাগুলো ভেজে নেব, তাই জন্য একটা একটা করে তেলের ওপর দিয়ে দিচ্ছি। এই মোনাক্কাগুলো কিন্তু আপনারা বানিয়ে বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। এগুলো শুধু মুখে বা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই দোকানের মতো একদম মুচমুচে মোনাক্কা বানানো হয়ে গেল। আপনারাও অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সকলেই দেখার সুযোগ পায়। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।